জায়গাটা স্কটল্যান্ডের এক ছোট্ট গ্রাম স্যান্ডউইক। সময়টা 1977 সাল। গল্পের নাম দি লাস্ট পোস্টম্যান। বাড়িগুলো তখনও ধোঁয়া ওঠা চিমনিতে বসে শীত কাটাতো, আর চিঠি ছিল কারো খোঁজ পাওয়ার একমাত্র ভরসা। স্কটল্যান্ডের উত্তরের এক ছোট্ট গ্রাম স্যান্ডউইক। নামটা শুনলেই যেন একটা ঠান্ডা হাওয়া গা ছুঁয়ে যায়। জায়গাটা এতটাই নিরিবিলি আর বিচ্ছিন্ন যে শীতকালে কারো খোঁজ পেতে প্রায় 1 সপ্তাহ লেগে যেত। স্যান্ডউইক গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট পোস্ট অফিস ছিল, যেখান থেকে প্রতিদিন সকাল 8টায় লাল রঙের সাইকেলে বেরোতেন ডোনাল্ড ম্যাকলিওড, গ্রামের শেষ পোস্টম্যান। গ্রামটা এতটাই নিরিবিলি আর বিচ্ছিন্ন যে শীতকালে কেউ বাইরে না বেরোলে খবর পৌঁছতেও 1 সপ্তাহ লেগে যেত। এই গ্রামের লোকজন চেনে একটাই নাম, ডোনাল্ড ম্যাকলিওড, কারণ ডোনাল্ড ছিলেন গ্রামের শেষ পোস্টম্যান। বাইসাইকেলে চেপে সপ্তাহে 2 দিন গ্রামে আসতেন চিঠি নিয়ে। নীরব, শান্ত, নিজের কাজ নিয়ে থাকা একা মানুষ। বয়স তখন তার ওই 57 ছুঁই ছুঁই। সপ্তাহে 2 দিন কাঁধে চিঠির ব্যাগ ঝুলিয়ে সাইকেলে চেপে চিঠি বিলি করতেন। চিঠি, পার্সেল, রেশন কার্ড কিংবা কেবলমাত্র একগাল হাসিও। কিন্তু সেদিন একটা চিঠি তাকে থমকে দিল। চিঠির ঠিকানা জ্যানেট মরিসন, 4 রওয়ান হিল কটেজ। মিসেস জ্যানেট 77 বছরের এক বৃদ্ধা, একা থাকতেন। 3 সপ্তাহ ধরে দরজা কেউ খোলে না। প্রথমে মনে হয়েছিল ছেলের কাছে চলে গেছেন আমেরিকায়, কিন্তু না, বাড়ি অন্ধকার, চিমনি নিস্তব্ধ। ডোনাল্ড এবার আর অপেক্ষা করলেন না। 3য় সপ্তাহে জানলা ভেঙে ঘরে ঢুকলেন। ভেতরে পড়ে আছে মিসেস জ্যানেট, ঠান্ডায় জমে গেছেন। শরীর আর ওঠেনি, খাবার ছিল না, এমনকি শেষ নিঃশ্বাস ত্যাগের সময় জলটুকু অবধি পাননি। কিন্তু তার পাশে একটা পুরনো চিঠি। চিঠিতে লেখা, মম, আই এম সরি, I am very sorry I left. I will come next month. Don't worry, I will bring you blankets. চোখের কোণে জল গড়িয়ে পড়ল ডোনাল্ডের। চিঠি তো পৌঁছয়নি, মানুষটাও নয়। ডোনাল্ড জানতেন ছেলেটা আর আসবে না। এতদিনে অনেক বৃদ্ধ দম্পতির কষ্ট তিনি নিজে চোখে দেখেছেন, কিন্তু সেই দিন তিনি একটাও কথা না বলে গ্রামের বাকি সব চিঠি ব্যাগে রেখে ফিরে গেলেন। সেই রাতেই ডোনাল্ড নোট লিখে রেখে শহরের উদ্দেশ্যে রওনা দেন। Nobody needs letters here. They need people. সেই ঘটনার পরে স্যান্ডউইক গ্রামে পোস্ট অফিস বন্ধ হয়ে যায়। ডোনাল্ড কোথায় গিয়েছিলেন বা এখন কোথায় রয়েছেন কেউ জানত না। এখনো গ্রামের কেউ যদি বলে সেই পুরনো লাল চিঠির বাক্সটার কথা, শুধু একটাই কথা মনে পড়ে, শেষ পোস্টম্যান, যিনি চিঠি আনতেন ঠিকই, কিন্তু হৃদয় বোঝার চেয়েও বেশি কিছু দিতেন। সেই রাতে ডোনাল্ড নিজের ব্যাগের মধ্যে নোট লিখে ফেলে রেখে চলে গেলেন। না, সেই রাতের পর কেউ তাকে আর দেখতে পাননি। সালটা 2023। স্যান্ডউইক গ্রামটা এখন অনেক পাল্টে গেছে। ইন্টারনেট এসেছে, মোবাইল টাওয়ার দাঁড়িয়েছে, সবাই ব্যস্ত, কেউ গুগল ম্যাপে, কেউ হোয়াটসঅ্যাপে। কিন্তু মানুষ, তারা যেন আগের থেকেও একা। এবার গল্পের কেন্দ্রবিন্দুতে আসা যাক। এমিলি ফ্রাজার, একজন 24 বছর বয়সী তরুণী।
লন্ডনের শহুরে চাকুরি ছেড়ে কিছুদিন আগেই গ্রামের পুরনো বাড়িতে ফিরে এসেছেন তিনি। তার বাবার ঠাকুমা অর্থাৎ তার ঠাকুরদার মা ছিলেন মিসেস জ্যানেট। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই জ্যানেট। এমিলি ছোটবেলায় ডাক পিয়নের কথা শুনত, যিনি নাকি একবার তার ঠাকুরদার মায়ের নিথর দেহ আবিষ্কার করেছিলেন। তারপর থেকে এমিলির গোটা পরিবারের সঙ্গে সেই গ্রামের আর কোনো যোগাযোগ ছিল না। ছোটবেলা থেকে গল্পের কাহিনীর মতো ঘটনা বারবার শুনতে শুনতে তাকে প্রচণ্ড নাড়া দিত। এমিলি ঠিক করলো সে একটা ডিজিটাল আউটট্রেক শুরু করবে, একটা অ্যাপ যেখানে বয়স্ক মানুষরা কেউ না থাকলেও এক বোতামে কাউকে ডাকতে পারবে। শুধু অ্যাপ না, সে তৈরি করলো দি লাস্ট পোস্টম্যান প্রজেক্ট, যেখানে প্রতিটি একা মানুষকে ডিজিটাল পেন ফ্রেন্ড দেওয়া হবে। কে জানে, হয়তো একটা ভিডিও কল, একটা মেসেজ, একটা জিআইএফ কেউ হয়তো বাঁচিয়ে দিল আরেকজনকে। এমিলি এই কাজে একা নয়। তার প্রথম পেন ফ্রেন্ড হল ৭৬ বছরের মিস্টার থমাস, যিনি আজও পুরনো টাইপরাইটারে চিঠি লেখেন, কিন্তু ইমেইল বোঝেন না। এমিলি প্রতিদিন তার কাছ থেকে সেই চিঠি পড়ে নোট করে আর ডিজিটালি রূপান্তর করে পাঠিয়ে দেয় যার জন্য লেখা সেই মানুষটিকে। একদিন এমিলির ইনবক্সে একটা অদ্ভুত নাম এলো, ডোনাল্ড আর। লোকটা ৭১ বছরের বৃদ্ধ। হাইল্যান্ড নার্সিং হোম থেকে একটা ভিডিও পাঠিয়েছেন, সরাসরি একটি ভিডিও বার্তা। স্ক্রিনে দেখা গেল একটি বুড়ো লোক, চোখে ছানি, কিন্তু গলার স্বরে স্পষ্ট আত্মবিশ্বাস। I used to be a postman like my father. I felt because no one read the letters anymore nowadays. But I see now, we just changed the envelope, not the emotion. এমিলি স্তব্ধ। তার ঠাকুরদার মায়ের গল্প আবার যেন জীবন্ত হয়ে উঠল। এমিলি এখন দি লাস্ট পোস্টম্যান ফাউন্ডেশন চালায়। প্রতিদিন নতুন নতুন একা মানুষ তার কাছে জুড়ছেন। কেউ বলেন হ্যাপি নিউ ইয়ার বলার কেউ ছিল না, কেউ বলেন আজ আমার বার্থডে, কেউ মনেই রাখেনি, উইশ করা তো দুরহস্ত। এমিলি রাখে, আর চিঠির বদলে হোয়াটসঅ্যাপ, আইএমও, ভিডিও কল সবই এসেছে। কিন্তু যাকে পাঠাতে হয় সেই মন, সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা, তা আজও অনেকের কাছে হারিয়ে গেছে। এই গল্পটা সত্যি না হলেও এর ভিতরে যে কষ্ট, যে নিঃসঙ্গতা, যে একাকিত্ব, সেটা আজও বাস্তব। আজও এমন অনেক জায়গায় মানুষ মারা যান কাউকে কিছু না জানিয়ে। অনেকে বাঁচেন বিনা খোঁজে। দি লাস্ট পোস্টম্যান আসলে আমাদেরই জীবনের গল্প। আমরা যারা আজও একটা কথা, একটা কল, একটা দেখা, এই সামান্য যোগাযোগের মধ্যে খুঁজি ভালোবাসা, উত্তর কিংবা ক্ষমা, সেটা 1977 হোক কিংবা 2025।